বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমান ঘাঁটি টার্গেট করবে। এবার জানিয়ে দেব চুক্তির ছাড়াই যুদ্ধবিরতি আলোচনা শেষ, রাফাতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। জানিয়ে দিব 21 মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের 4 দেশ। এবার জানিয়ে দিব পুতিন যে সমস্ত সতর্কবার্তা দিলেন। জানিয়ে দিব গাজার উদ্দেশ্যে সাহায্যের বিমান নিয়ে জাহাজ সাইপ্রাস ছেড়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় শ্রমিকরা ইসরায়েলি সৈন্যদের ছাউনি, ফিলিস্তিনিদের বন্দিশালা নির্মাণ করছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমান ঘাঁটি টার্গেট করবে। যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমান ঘাঁটি টার্গেট করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তেহরানে মন্ত্রিপরিষদের বৈঠকের অবকাশে বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ইরান বৈধ প্রতিরক্ষা পাওয়ার অধিকারী এবং এ অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের সঙ্গে সহযোগিতার জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ও পশ্চিমারা যদি সত্যিকার অর্থে যুদ্ধবিরতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইস্যুটির সমাধানের জন্য সবকিছু প্রস্তুত রয়েছে। ইরানের এই শীর্ষ কূটনৈতিক বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার স্বাভাবিকভাবেই গাজায় যুদ্ধবিরতির বিরোধী, কারণ যুদ্ধ বন্ধ হলে অধিকৃত দেশগুলোতে রাজনৈতিক সংকট দেখা দেবে। গত মাসে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইরানের শাস্তিমূলক সামরিক অভিযানের কথা উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে যুক্তরাষ্ট্র ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তাদের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও নিষ্পত্তিমূলক। চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি আলোচনা শেষ, রাফাতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধ যেন পিছু ছাড়ছে না যুদ্ধ গাজাবাসীর। যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। গাজা উপত্যকার রাফায় চলছে ইসরায়েল ও হামাসের ব্যাপক লড়াই। শুক্রবার 10 মে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার রাফা অঞ্চলে বোমাবর্ষণ করেছে বলে ফিলিস্তিন বাসিন্দারা জানিয়েছেন। অন্যদিকে রাফায় হামলা করলে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করার যে হুমকি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রয়টার্স বলছে, একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, গাজায় সংঘাত থামাতে কায়রোতে চলমান পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা শেষ হয়েছে এবং ইসরায়েল পরিকল্পনা অনুযায়ী রাফা ও গাজা উপত্যকার অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে। এরই মধ্যে শত্রু মিত্রদের সব চাপ উপেক্ষা করে জনবহুল শহরটিতে ঢুকে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলি পদাতিক বাহিনী। ট্যাঙ্ক থেকে ছুটছে গোলা, তবে হামাস যোদ্ধারাও ছেড়ে কথা বলছেন না। তারা রকেট মর্টার ছুড়ে গড়ে তুলেছেন শক্ত প্রতিরোধ। এছাড়া বিস্ফোরক ডিভাইসের মাধ্যমেও তেল আবিবের সেনাদের প্রতিরোধ করছে ফিলিস্তিন গোষ্ঠীটি। এদিকে রাফায় বিমান হামলার ব্যাপক জোরদার করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছেন অন্যত্র ছুটছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এরই মধ্যে 80,000-এর বেশি ফিলিস্তিনি রাফা ছেড়েছেন। প্রসঙ্গত, হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আলোচনার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। যদিও হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক, ইসরায়েল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 21 মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের 4 দেশ। আয়ারল্যান্ড, স্পেন সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্তত 4টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। চলতি মাসের 21 তারিখেই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম RTE। বৃহস্পতিবার RTE নিউজের বরাতে সংবাদটি জানিয়েছে রয়টার্স। এর আগে বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে RTE নিউজের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে যৌথভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডাবলিন ও মাদ্রিদ এবং স্লোভেনিয়া ও মাল্টার মধ্যে আলোচনা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ইউরোপের এসব দেশ আগামী 10 মে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিষয়ে অনুষ্ঠিতব্য ভোটের অপেক্ষা রয়েছে। ওই দিন সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে। গত 22 মার্চ দেওয়া এক যৌথ বিবৃতি স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া জানায়, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণে ঐক্যমতে পৌঁছেছে তারা। ফিলিস্তিনের অধিকারের বিষয়ে স্পেন ও আয়ারল্যান্ডের লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। অবরুদ্ধ
গাজা উপত্যকায় ইসরায়েলের 7 মাস যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি আর লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এই ঘটনায় যখন বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী আন্দোলন ও জনমত তীব্র আকার ধারণ করছে, তখন ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের 4 দেশ। একই সঙ্গে ওই অঞ্চলের শান্তির জন্য দীর্ঘস্থায়ী সমাধানের আহ্বান জোরালো হচ্ছে বিশ্বজুড়ে। 1948 সালের পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত 139টি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল বলছে ওই 4 দেশের পরিকল্পনা সন্ত্রাসবাদের জন্য পুরস্কারের শামিল, যা আলোচনার মাধ্যমে গাজা সংঘাতের সমাধানের সম্ভাবনাকে কমিয়ে দেবে। পুতিন দিলেন যে সতর্কবার্তা। এবার পশ্চিমাদের বিরুদ্ধে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরির অভিযোগ আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সাথে জানালেন যে কোনো উস্কানির জন্য জবাব দিতে প্রস্তুত তার দেশের সেনারা। এই রুশ নেতা সতর্ক করে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া কারো হুমকি বরদাস্ত করবেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর বিজয় উদযাপনের এক অনুষ্ঠানে পুতিন এই হুঁশিয়ারি দেন। পুতিন দাবি করেছেন, পশ্চিমারা আবারও বিশ্বজুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার উস্কানি দিচ্ছে। মস্কোর রেড স্কোয়ারে সেনা সমাবেশের ওই অনুষ্ঠানে পুতিন আরো বলেছেন, এ উচ্চাভিলাষের পরিণতির সম্পর্কে সবাই জানে। এ সময় রাশিয়া সব ধরনের বৈশ্বিক সংঘাত প্রতিরোধ করবে বলেও ঘোষণা দেন তিনি। জানিয়েছেন, রাশিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত। ইউক্রেন যুদ্ধকে পুতিন দেখছেন পশ্চিমাদের বিপক্ষে লড়াইয়ের অংশ হিসেবে। 1989 সালে বার্লিন দেওয়ালের পতনের পর এই ঘটনা রাশিয়াকে অবমাননার মুখে ফেলেছে বলে মনে করেন তিনি। নাৎসি বাহিনীকে পরাজিত করতে যেসব মিত্র দেশ যুক্ত ছিল, তাদের সবাইকে রাশিয়ার সম্মান করে উল্লেখ করে পুতিন বলেন, পশ্চিমা নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে। গাজার উদ্দেশ্যে সাহায্যের চালান নিয়ে জাহাজ সাইপ্রাস ছেড়েছে। সাইপ্রাসের কর্মকর্তারা জানিয়েছেন, গাজা ভূখণ্ডের জন্য যুক্তরাষ্ট্রের মালবাহী জাহাজ ত্রাণ সরবরাহ নিয়ে বৃহস্পতিবার সকালে সাইপ্রাস ছেড়ে গেছে। সাইপ্রাস সরকারের মুখপাত্র ইয়ানিস আন্তেনিউ বলেছেন, ব্রিটেন, সাইপ্রাস এবং যুক্তরাষ্ট্রের সাহায্যে ভরা যুক্তরাষ্ট্রের জাহাজ সাগামোর লার্নাকা বন্দর ছেড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক প্রকৌশলীরা গাজা উপকূলে সামুদ্রিক সাহায্য সরবরাহ জাহাজ থেকে নামানোর জন্য একটি অস্থায়ী পিয়ার স্থাপনের জন্য কাজ করছেন। উপকূল থেকে সমুদ্রের প্রবল ঢেউয়ের কারণে প্রকল্পটি বিলম্বিত হয়েছে, যার ফলে নির্মাতারা ইসরায়েলি বন্দর অ্যাশডোডে পিয়ারটি প্রস্তুত করতে বাধ্য হয়েছেন। অ্যান্টনিও আরো বলেন, আশা করা হচ্ছে প্রয়োজনে ফিলিস্তিনদের জন্য সাহায্য নামাতে এবং বিতরণ করার জন্য জাহাজটি আসার সময় পাটাতনটি প্রস্তুত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মার্চ মাসে পাটাতনটি নির্মাণের নির্দেশ দেন। দাতা দেশগুলো গাজায় ত্রাণ পাঠানোর অন্য উপায় খুঁজছে। জাতিসংঘের সদর দপ্তরগুলো সতর্ক করছে যে সরবরাহে ইসরায়েলের নিষেধাজ্ঞা গাজায় দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারে। ইসরায়েল মঙ্গলবার রাফা ক্রসিং এর গাজা অংশ দখল করে নেয় এবং নিকটবর্তী কোরেম শোয়েল ক্রসিং বন্ধ করে দেয়। এতে করে তারা মানবিক গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়ে। ইসরায়েল বুধবার বলে যে তারা কোরেম শালম পুনরায় চালু করছে। ইসরায়েল হামাস যুদ্ধের সূত্রপাত হয়েছিল 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার মাধ্যমে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে এর ফলে 1200 জন নিহত হয় এবং প্রায় 250 জন বন্দীকে বন্দী করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আক্রমণে 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, বন্দীদের মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হলে রাফাতে তাদের অভিযান তীব্র হতে পারে। সূত্র ভয়েস অব আমেরিকা।